বাদগুলা তারা তাদের প্রয়োজনে ছেড়ে দেয়, আমরা আক্রান্ত হব, কিন্তু এভাবে প্রতি বছরই হব, এভাবেই আমাদের জীবন প্রাণহানি ঘটবে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে, তার আগে দর্শক দেখে নেই আমার হাতে এই মুহূর্তে থাকা পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, এখন পর্যন্ত 757। যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা, বন্যায় 3 দিনে এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেনীতে নেমে এসেছে বিপর্যয়, বৃষ্টি আরও কমবে, কিছুটা উন্নতি হতে পারে বন্যার। দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করুন, মাহফুজ আনাম। বন্যায় ক্ষতিগ্রস্ত 1/2 কোটি মানুষ, 15 জনের মৃত্যু। আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না, রিজওয়ানা। সমকাল প্রধান যে শিরোনাম করেছে, ডুবন্ত জনপদে স্বজনের সন্ধানে, সাহায্য পেতে যত আকুতি, সাধ্য নেই তত। বাংলাদেশ প্রতিদিন, বিপর্যস্ত জনজীবন, বিপন্ন মানুষ, বাঁচার আকুতি। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান, একদিনের বেতন দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। বন্যায় মৃত্যু 15, থই থই পানি, বন্দি 10 লাখ পরিবার, উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী। দুর্গত এলাকায় মানবিক বিপর্যয়, 11 জেলায় 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, খাবার ও বিশুদ্ধ পানির হাহাকার, মৃত্যু 13। বুড়িচংয়ে গুমতির বাঁধ ভেঙে 200 পরিবার ঘর ছাড়া। ধীর গতিতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। দেশ রূপান্তর, রাষ্ট্রের 5 খাতের সংস্কার বিএনপিও চায়। রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করে রাষ্ট্র সংস্কার করা হবে। রিজভী ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, ত্রাণ আছে ত্রাণ নেই। এবার শেখ হাসিনার সঙ্গে সাকিব ফেরদৌস আসামি। এখানে আমরা দেখছি একটা ভিন্ন সংবাদ দেশ রূপান্তর করেছে প্রধান শিরোনামে। বণিক বার্তা, ভারত পাকিস্তান পানি বন্টন চুক্তি, সিন্ধু কমিশন 64 বছর ধরে কাজ করছে সফলভাবে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্যায় 11 জেলার 45 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত্যু বেড়ে 13। কাল পর্যন্ত বৃষ্টির আভাস। তারপরে দ্য ডেইলি স্টার করেছে, ফ্লাডস ইন চিটাগাং সিলেট ডিভিশনস, 44 লাখ মেরুনস, 15 die, more areas inundated as flood waters breach embankments. Support pours in for flood victims, thousands join rescue efforts. হ্যাঁ দর্শক, আমরা দেখলাম যে আমাদের যে দৈনিক প্রধান যে শীর্ষস্থানীয় দৈনিক পত্রগুলো আছে, সংবাদপত্রগুলো, সেগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত আমন্ত্রিত অতিথি শিপনের কাছে। তো আমরা দেখলাম অলমোস্ট আমাদের সবগুলো দৈনিক পত্রে একই সংবাদ, যে এখন যেটা বন্যা পরিস্থিতি। তো আমার এই বন্যা পরিস্থিতির বিষয়ে কেন আমাদের দেশে এই বন্যাটা হচ্ছে হুট করেই, হঠাৎ করেই, যে এত খুব ভয়াবহ অবস্থা, এই কয়েকদিনে ভয়াবহ অবস্থা? দেখেন, বাংলাদেশ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে এবং ঝড় জলোচ্ছ্বাস প্রবণ একটি দেশ, নদীমাতৃক দেশ। সেই জায়গা থেকে প্রতি বছরই কিন্তু আমরা বন্যা দেখি। আমরা 88-এ ভয়াবহ বন্যা দেখেছি, আমরা এরপরে সিডরের তাণ্ডব দেখেছি, আইলার তাণ্ডব দেখেছি, মানবিক বিপর্যয় দেখেছি। কিন্তু এইবারের পরিস্থিতিটা একটু ভিন্নতর, কেননা বন্যার আগাম সতর্কতা দেওয়ার একটি বিষয় ছিল। এবং আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই ঐতিহাসিক সম্পর্কের মধ্যেও একটা বিস্ফোরা রয়েছে, সেটি হচ্ছে এই বাঁধ। সুতরাং এই বাঁধগুলা তারা তাদের প্রয়োজনে ছেড়ে দেয়। তারা যখন তাদের দেশে বন্যা আক্রান্ত হয়, তাদের মানুষকে আগে সেভ করার জন্য, রক্ষা করার জন্য তারা বাঁধটাকে খুলে দেয়, এবং সেই প্রভাবটা এসে পড়ে আমাদের উপরে। এবং আমাদের এবার আপনি বলছিলেন পত্রিকার শিরোনামে যে 11টি জেলায় 45 লাখ মানুষ এখন ক্ষতিগ্রস্ত,
10 লাখ মানুষ পানিবন্দী এবং এক ধরনের মানবেতর জীবনযাপন করছে, মানবিক বিপর্যয় চলছে, এক ধরনের হাহাকার চলছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা দেখলে মনটা খারাপ হয়ে যায়, কারণ এটা মন কাঁদে। কেননা মানুষের জন্যে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে এবং যেভাবে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা সত্যি অকল্পনীয়, অভাবনীয় একটি মানবিক বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিটা কি কাম্য ছিল না। কেননা ডম্বুর যে বাঁধ, সেটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বলেছেন যে এটা অটো রিলিজ হয়েছে একটা বাঁধ, এবং তার বাস্তবতা আজকে আমরা দেখতে পাচ্ছি 50 লাখের মতো মানুষ তার ক্ষতিগ্রস্ত, 11টা জেলা তছনছ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মাছের ঘের, ঘর বাড়ি, মানুষ এক ধরনের ঘর ছাড়া, ঘরহীন অর্থাৎ গৃহহীন জীবনযাপন করছে খোলা আকাশের নিচে, যে জীবন তারা কখনো চিন্তা করে না। এবং আপনি দেখবেন যে ফেনী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে যে 70 বছরের মধ্যে এ ধরনের বন্যা পরিস্থিতি তারা দেখেনি। যে পরিমাণ প্লাবিত হয়েছে এবং যে পরিমাণ মানুষের দুর্ভোগ হচ্ছে, সেই পরিমাণ তাদের চিন্তারও বাইরে, কল্পনার বাইরে। তারা আগাম কোনো প্রস্তুতি নিতে পারেনি, হঠাৎ করেই বাঁধটি খুলে দেওয়া হলো। আগাম সতর্কতার যে ব্যাপারটি, সেটি অবশ্যই ভারতকে জানানো উচিত ছিল। আপনি জানবেন যে ভারতের সাথে যে আন্তর্জাতিক আইন রয়েছে, সেই আন্তর্জাতিক আইন অনুসারে ভাটি এবং উজানের যে খেলাটি চলে বন্যা প্রবণ এলাকাতে বা নদীমাতৃক দেশগুলোতে, সুতরাং উজানের পানি ভাটির দেশে আসবে। সুতরাং আমরা আক্রান্ত হব, কিন্তু এভাবে প্রতি বছরই হব, এভাবেই আমাদের জীবন প্রাণহানি ঘটবে। এই বছর মনে হয় একটু বেশি, তাই না? এই বছর হতে পারে একটু বৃষ্টির কারণে, আবহাওয়াগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কথা আপনি জানেন। কিন্তু এখানে সবথেকে বেশি আলোচিত হচ্ছে যে ভারত ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশে এরকম মানবিক বিপর্যয় ডেকে এনেছে কিনা। অনেকেই বলছেন যে ভারত মানবিক বিপর্যয় ডেকে এনেছে। আচ্ছা, এখন শিপন, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আমাদের যে 5 আগস্টে আওয়ামী সরকারের পতন আমরা দেখলাম, এটার সাথে কি এটার কোনো অনেকে এটি মিলাচ্ছেন, যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং শেখ হাসিনার সাথে ভারতের একটি ঐতিহাসিক সম্পর্ক, এবং আওয়ামী লীগ ভারত বা মোদী সরকারের সাথে যে আমরা সুসম্পর্কের কথা বা সম্পর্কের গভীরতার কথা জানি, এবং সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছেন, অনেক কথা হচ্ছে এটা নিয়ে। আমি এই বিষয়টিতে এখন আলোকপাত করব না, কারণ এক ধরনের মানবিক সংকট চলছে। এখন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বন্যার্থদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। আপনি দেখবেন যে ধরনের মানবিক বিপর্যয় চলছে, ঘর বাড়ি হারিয়ে এক ধরনের খোলা আকাশের নিচে তারা কি খাবে, কি পরবে, কোথায় প্রকৃতিগত কার্যকলাপ শেষ করবে, কোথায় খাওয়া দাওয়া করবে এবং কোথায় সন্তানদের রাখবে, কোথায় গোসল করবে, সুতরাং কোনো কিছুর ঠিক ঠিকানা, এক ধরনের অনিশ্চিত একটা জীবন। এভাবে কিভাবে ঘুরে দাঁড়াবে, নতুন ভবিষ্যৎ কিভাবে হবে, ত্রাণ কিছুদিনের জন্য, তাই না? মানুষ সহায়তা নিয়ে এগোচ্ছে, এটি যেমন একটা দায়িত্ব, এটি কর্তব্য, এটি মানবিক বাংলাদেশের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা এক ধরনের নতুন বাংলাদেশ। দেখেন যে একজনের স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে সাম্য এবং ন্যায্যতার, যে কল্যাণ সুন্দর বাংলাদেশ, তারই একটি প্রকৃত রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই এখন একযোগে একসাথে বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছি, ছুটে যাচ্ছি, জীবন বিলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এই যে বাংলাদেশের চিত্র, এই বাংলাদেশের চিত্র অবশ্যই আমরা দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা লালন করি, ধারণ করি। সুতরাং বন্যার্থদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। এবং সবথেকে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে বন্যায় ক্ষয়ক্ষতি যে হচ্ছেই, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি সবই প্লাবিত হয়ে একেবারে ধসে সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে, পুনর্গঠন, পুনর্বাসনের প্রশ্ন আসবে। আমাদের সময়ও প্রায় শেষ। আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।